কিভাবে আমরা কাউন্টিং ফর্মুলা ব্যবহার করতে পারি সেটা আমরা আজকে জানব। সর্বপ্রথমে আমরা পুরো যতটুকু লাগবে ততটুকু সিলেক্ট করে নেব। তারপরে ইকুয়াল কাউন্টিং ফর্মুলা দেব আমরা, যেটা আমাকে কাউন্ট করতে হবে সেটা সিলেক্ট করে নেব আমরা। তারপরে কমা দিয়ে আমাকে যদি পি কাউন্ট করতে বলে আমরা ডবল কোটের মধ্যে পি টাইপ করে দেব, তারপরে এন্টার করে দেবো, কন্ট্রোলের সাথে এন্টার করে দেবো, দেখবে চলে এসছে আমাদের। তারপরে যদি বলে অ্যাবসেন্ট কাউন্ট করতে, যদি বলে অ্যাবসেন্ট কাউন্ট করতে হবে, তখন সেম প্রসেসে আমরা আবার এটা সিলেক্ট করে নেব। তারপরে আবার কাউন্টিং ব্যবহার করব। আমাকে যদি বলে যে অ্যাবসেন্ট কাউন্ট করতে হবে, এ কাউন্ট করতে হবে, তাহলে আবার ডবল কোটের মধ্যে কন্ট্রোল এন্টার করে দেবো। দেখতে পাচ্ছেন চলে এসছে। এতে কতগুলো এ রয়েছে সেটা দেখা যাবে। এবার এখানে রয়েছে একটা এ অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট রয়েছে 5টা। এভাবে আমরা কাউন্ট ফর্মুলা ইউজ করতে পারি।